নিয়ে এসেছি সন্ধেবেলায় চায়ের সাথে পরিবেশন করার মতো হোমমেড একটা ইজি স্ন্যাক্স রেসিপি। চলো দেখে নিই তার জন্য কি লাগছে। লাগছে 1 চামচ কর্নফ্লাওয়ার, কসুরি মেথি, হিং, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদমতো নুন, গোটা জিরে, আর অবশ্যই লাগছে সিদ্ধ করা আলু। এবার মশলাগুলো সব এর মধ্যে দিয়ে আলুটা ভালো করে মেখে নেব। এইভাবে হাতে করে ভালো করে আলুটা মেখে নেব। আর আলুর মধ্যে যেন কোনো জল না থাকে, একদম শুকনো হবে। আচ্ছা, এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। তোমরা চাইলে আটার জায়গায় ময়দা নিতে পারো। এইবার ওপর থেকে দিয়ে দিলাম অল্প পরিমাণ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটু জোয়ান। এবার আটার মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে ভালো করে হাতে করে মেখে নিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নেব। ঠিক এরকম পর্যায়ে আসলে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আটা মেখে এরকম চাপা দিয়ে রেখে দিলে কিন্তু বেশ সুন্দর নরম হয়ে যায়। খুব বেশিক্ষণ কিন্তু হাতে করে মাখতে হয় না। দেখো ডোটা একদম রেডি হয়ে গেছে, যথেষ্ট নরম হয়েছে। এইবার এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। এইবার এটাকে সামান্য পরিমাণ আটা মাখিয়ে বড় একটা রুটির আকারে বেলে নেব। এইবার সবথেকে মজাদার কাজ হচ্ছে এই রেসিপিটির এই পদ্ধতি। মাঝখানে এরকম একটা বাটি বসিয়ে নিয়ে এইবার মেখে রাখা যে সিদ্ধ আলুটা ছিল সেই আলুর পুরটা এরকম সাইডে ভালো করে লাগিয়ে নেব। বাটির মাঝখানের অংশ বাদ দিয়ে রুটির চারিদিকে এরকম বর্ডারের মতো করে আলু মাখাটা দিয়ে দেব হাতে করে। যদি আলু বসতে না চায় হাতে সামান্য জল নিয়ে এরকমভাবে চেপে চেপে আলুটা বসিয়ে দেব। বাটি তুলে নেওয়ার পর ওপরে যে অসমান জায়গাগুলো ছিল সেগুলোও কিন্তু ভালো করে রুটির সাথে বসিয়ে দিলাম। মাঝখানের ফাঁকা জায়গাটায় একটু সাদা তেল ব্রাশ করে দেব। এইবার এরকম একটা ধারালো ছুরি বা পিৎজা কাটার বা যে কোনো ধরনের যেটা দিয়ে কাটা যায় আর কি, সেরকম কিছু দিয়ে এরকম মাঝখান থেকে একটা লম্বা কেটে নিলাম। তারপর এটা আড়ে আড়ে কেটে নিলাম, মানে ঠিক একটা প্লাস সাইন তৈরি করে নেব। এইবার কর্নার টু কর্নার কেটে ঠিক একটা পিৎজা যেরকম কাটা হয় সেরকম শেপে কিন্তু রুটিটাকে কেটে নেব। নেওয়ার পর দুটো আঙুলে করে এরকম চাপ দিয়ে ব্যাস একটা রোল বানিয়ে নাও। আমার এই শেপটা মানে বানাতে ভীষণ ভালো লাগে, ওই জন্য আমি এটা এরকম করলাম। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো নানা রকম শেপ দিয়ে এটা করতেই পারো। দেখো দুটো রুটি থেকে কিন্তু এতগুলো পরিমাণ হয়েছে। এটা খেতে কিন্তু সিঙ্গারার মতো, তো সেক্ষেত্রে এটাকে মিনি সিঙ্গারা বলাই যায়। যদিও এটার অ্যাকচুয়াল কোনো নাম আমার জানা নেই, তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো নাম দিয়ে দিও। এইবার এটা সাদা তেলে ভালো করে ডিপ ফ্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ধৈর্যের সাথে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিলেই কিন্তু রেডি সন্ধেবেলার দারুণ টেস্টি আর হেলদি একটা স্ন্যাক্স।